হাই হ্যালো ভেরি গুড ইভিনিং। কালকেই আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি, যেটা আপনাদেরকে দেখাবো। এটা আমার শ্বশুর বাড়ি। এটা দেখুন, বিশাল বড় বিল্ডিং। এটা আমাদের পুরনো বিল্ডিং আর কি, যেটা আমার শ্বশুর দাদা শ্বশুর করে গিয়েছেন। তো আমার দাদা, আর এটা হচ্ছে আমার শ্বশুর এই আরেকটা বিল্ডিং। এটা করতে করতে উনি মারা যান। তারপর আমার ভাসুর এটা কমপ্লিট করছেন। আর এটা দেখুন কি সুন্দর। আর পুরনো বিল্ডিংটা দেখে বুঝতে পারছেন আমার দাদা শ্বশুর যেটা ছিলেন, উনি ছিলেন এখানকার মানভূম এলাকার লয়ার। আমি কিচেন গার্ডেনটা দেখাচ্ছি কথা বলতে বলতে। তো এই কিচেন গার্ডেন, আর এই যে দেখতে পাচ্ছেন, তো মানভূম এরিয়ার উনি বিখ্যাত লয়ার ছিলেন, এবং আমার শ্বশুরমশাইও লয়ার ছিলেন। মানভূমের ফার্স্ট লয়ার না উনি ছিলেন, মানভূমের ফার্স্ট লয়ার উনি ছিলেন। তখন মানভূম ডিস্ট্রিক্ট ছিলেন, ওনার রোডিং বিজনেস ছিল, সেখান থেকে জমিদারি। আর তারপরে আমার শ্বশুরমশাই লয়ার ছিলেন। এটা করতে করতে এই যে হোয়াইট হাউসটা দেখছেন, এটা করতে করতে ওনার হয়ে যায়, তখন আমার বাসুর করেন। আর এই যে এই পোর্শনটা আপনি দেখছেন, এখানে আমাদের কাঠ রাখা থাকতো না, ওটা কাঠ আর কি ধান টান রাখা থাকতো কি না, শুধু কাঠ রাখা থাকতো, শুধু কাঠ রাখা থাকতো। অত বড় একটা এরিয়া দেখছেন, বার্মা টিক, মানে পুরোনো দিনের দামি দামি আসাম টিক, বার্মা টিক, এই ধরনের। আচ্ছা, ঘরের এক্সপানশনের জন্য যেসব কাঠের দরকার, ওই যে পোর্শনটা দেখালাম পিছনে আমার পোর্শনটা, ওটা দেখা যাচ্ছে। এবার আমি ঘরের ভেতরটা আপনাদেরকে দেখাই। আমি আমার হাজব্যান্ডের অবভিয়াসলি সাহায্য নিচ্ছি বলার জন্য। এটা দেখুন আমাদের ডাইনিং টেবিল, চেয়ার, সুন্দর সুন্দর চেয়ার রাখা রয়েছে। এটা ডাইনিং স্পেস, মানে যেটাতে আমরা থাকছি, এসে থাকার মতো একটা ব্যবস্থা করা রয়েছে। কেউই আসে না, তবু এখানে একটা ব্যবস্থা করা রয়েছে। আর এটা হচ্ছে বেড, বেডের উপর চাদর বেছানো রয়েছে। আর দেখুন একদম হোয়াইট, কোথাও একটু ঝুল নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জানলাগুলো শুদ্ধ হোয়াইট। এটা কিন্তু এটা গ্রামের নিয়ম, সবই হোয়াইট করে দেওয়া হয়, হোয়াইট করা রয়েছে। কথা প্রসঙ্গে বলে রাখি, এ দেখুন এগুলো সমস্ত হোয়াইট, সুন্দর পোক্ত আর কি, ভীষণ। তো এখানে আয়না রয়েছে, সবই রয়েছে। এখানে দেখুন তাক রয়েছে, সেলফস রয়েছে। আর আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখি, যেখানে কাঠ রাখা থাকতো ওখানে কিন্তু একজন কেয়ারটেকার এখন থাকে। সে থাকাতে আমাদের অনেক সুবিধা রয়েছে। দেখুন বেসিন রয়েছে, তাক রয়েছে। আমি আপনাদেরকে বাথরুমটাও দেখাবো। এই কিচেনের ব্যবস্থা রয়েছে। এটা আরেকটা রুম রয়েছে, সেটাতেও কিন্তু নতুন গদি বিছানা এবং আলনা টালনা সমস্ত কিছু রয়েছে। এবং ওখানে কিন্তু টিনের বক্স রয়েছে। টিনের বক্সগুলোর ভেতরে আমাদের লেপ, তোষক, আরও কিছু বাসনপত্র, এগুলোতে লেপ, তোষক, বাসনপত্র, চাদর টাদর সমস্ত কিছুর মধ্যে রাখা রয়েছে। তো যেটা চাবিও কিন্তু এখানে আমাদের যে কাজ করে, চাষাবাদ করে, তার কাছে রাখা রয়েছে। সিলিন্ডার পুরো ভর্তি, গ্যাস রয়েছে, গ্যাসের ব্যবস্থা, চাটা খাওয়ার ব্যবস্থা। তাছাড়া ওই যে কেয়ারটেকার আছে, তাকে কিছু দিলে সে কিন্তু রান্নাবান্নাটা করে দেয়। তো এই রকম এখানে আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি, তখন মিস্টার তিওয়ারি হঠাৎ করে আমার কাছে আসে। এবং মিস্টার তিওয়ারি, ওই আমরা গোপাল আর কি, আমাদের যে কুলদেবতা গোপাল, তার জন্য আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম ওনাকে সন্ধেবেলা চড়াবার জন্য। তো তার সম্বন্ধে জিজ্ঞেস করতে আসে। তো ওনাকে আমি ওইটাই বলি যে আমি তো গোপালকে জন্য 10টা মিষ্টি আনতে বলেছিলাম। তো বলেছে তুমি 3টে তার জন্য রেখে না। আমি বললাম না, আমি গোপালকে 10টাকে 10টাই দেবো। তো সেই সম্বন্ধে কথা হচ্ছিল। তো সেই কথা ওনাকে বললাম যে কি কি কাজ করতে হবে। তো এদিকটা আমি দেখছিলাম, খুব সুন্দর ঘরটা সাজানো ইন দ্য সেন্স হচ্ছে এত ক্লিন না। এতদিন পর ঘরগুলো খোলা হয়, তার মধ্যে যখন এত ক্লিন পাই, তখন ভীষণ ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। আর এখানে এসে থাকা, আর কোনো খুব ভালো হোমস্টেতে থাকা, মানে আমার জন্য, আমার শ্বশুরবাড়ির জন্য, যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকিনি কোনো দিন, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি কোনো দিন এখানে থাকিনি, সেই সৌভাগ্য আমার হয়নি। আমার শ্বশুর শাশুড়িকে আমি দেখিইনি, আমার সেই সৌভাগ্যটাও হয়নি। তো তার ফলে কি হয়, এই জায়গাটা আমার কাছে আসি, থাকি, চলে যায়। আজকের দিনটা হয়তো থাকবো, আজকে রাত্রিটা থাকবো, মোটামুটি পুরো জীবনে হয়তো আমি 2 কি 3টে রাত্রিই থেকেছি।
মিস্টার তিওয়ারির সাথে এসেছি, থেকেছি, চলে গিয়েছি। এটা এরকম অনেকটা আর কি। তো সেই আর কি, এবারে এসে আজকে রাত্রিটা থাকবো, সেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুরো আমাদের এই জায়গাটা এবং আমার শ্বশুরবাড়ি এলাকাটা। আজকে যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি ততটাই দেখাবো। কালকে আমি আরেকটি পুরো দেখাবো, কেননা এটা যত দেখবেন তত ভালো লাগবে আপনাদের, এবং আমার দেখাতে ভালো লাগবে, আপনাদের দেখতে ভালো লাগবে, কেননা এটার সাথে আমার সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। যদিও আমি আমার না শ্বশুরকে দেখেছি না শাশুড়িকে দেখেছি, কিন্তু এত গল্প শুনেছি। আমি কিন্তু সমানে মিস্টার তিওয়ারির পেছনে পড়ে রয়েছি মিষ্টি নিয়ে। তো এই যে কিচেন গার্ডেন, এর মধ্যে পুঙ্কা শাক রয়েছে, পালং শাক রয়েছে, হ্যাঁ, আর আমি দেখাবো কালকে আপনাদেরকে আমাদের কুমোটা রয়েছে, সেসবগুলো দেখাবো। ওইদিকে এখন যাচ্ছি না, তো এর মধ্যেই এইটা দেখাচ্ছি। আর আমাকে সবচাইতে বেশি টানছে এই কিচেন গার্ডেনটা, কেননা এত পরিষ্কার ছিল না। কেয়ারটেকারটা রাখার পর কিন্তু এগুলো আমাদের উন্নতি হয়েছে আর কি। টমেটো ধরে রয়েছে, প্রচুর টমেটো, এত টমেটো রয়েছে, ফুল রয়েছে, তারপর রয়েছে বেগুনও বললো, এই যে বেগুন রয়েছে। আমি বললাম তুমি উনুনে রান্না করছো, তাহলে আমাকে বেগুন পোড়া খাইও, কেননা কয়লার আগুনে বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে। বললো গাছেরই বেগুন খাওয়াবো আর বেগুন পোড়া উনুনে করে দেবো। আমি বললাম ঠিক আছে। এই দিয়ে কথা হচ্ছিল। অনেক গাঁদা ফুলও রয়েছে, আর এগুলো রয়েছে পুঙ্কা শাক। তো আমাদের এখানে যা কিছুই হয় ভগবানকে আগে, গোপালকে দিয়ে তুলে তারপরে হয়। এই আমার ব্যাকগ্রাউন্ড দেখছেন, এটা বিশাল বাড়ি, তখন জমিদার বাড়ি আর কি। জমিদারিটা কিন্তু ওই লয়ার অ্যাডভোকেসি থেকেই করা আর কি। দেখুন ঘরটা কি সুন্দর লাগছে, দেখুন দেখতে অতি অপূর্ব, মানে এত অপূর্ব। আর এই ঘরটা কিন্তু এতটা অপূর্ব লাগতো না আমার ভাসুর আর কি। উনি এটাকে এত সুন্দর করে করছেন যে যত সুন্দর বলি তত কম বলা হয় যেন মনে হচ্ছে। মানে ঘরটাকে যে রাখার একটা ব্যবস্থা, দেখুন গাড়ি রাখা রয়েছে, গ্যারাজ রয়েছে, বিশাল বড় জমি মানে জায়গা নিয়ে। পেছন দিকটা আমি আজকে দেখাচ্ছি না, পেছনে আমাদের অনেক জায়গা রয়েছে, সেখানেও খুব ক্লিন করে রাখা রয়েছে। দেখুন আমি ফুল দেখাচ্ছি, গাঁদা ফুল, এটাও কিচেন গার্ডেনে হয়েছে। কি হয়নি, তুলসী মাতা রয়েছে কিচেন গার্ডেনে, কি চন্দ্রমুখী ফুল, এগুলো চন্দ্রমুখী ফুল রয়েছে কিচেন গার্ডেনে, কি নেই। আর দেখুন উনুন দেখাচ্ছি, সেই উনুনে যদি কয়লার আগুনে হয় তাহলে তার স্বাদ কি সুন্দর হয়, চিন্তা করার বাইরে। আমি বেগুন দেখানোর চেষ্টা করছি, আর ওদিকে মিস্টার তিওয়ারিকেও বলছি তুমিও দেখো, দেখতে ভালো লাগবে। এখানে প্রচণ্ড জঙ্গল হয়ে থাকতো কিছুদিন আগেও, কিন্তু আমার ভাসুর কি করেছেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, আর এই দেখুন নিম গাছ রয়েছে মাথার উপরে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রেখেছে। যে দেখুন কুমড়ো, দেখেছেন কত বড় কুমড়ো, এরকম প্রায় 5-6 খানা কুমড়ো রয়েছে, বিশাল বড় বড় কুমড়ো। এখানে ভীষণ হনুমান আসে, বাঁদর আসে, তাদের থেকে লুকিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখেছে। এই দেখুন আমি ভেতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে। এই হচ্ছে কুমড়োর সাইজ, ভীষণ বড় বড়। যে ঝাড়খণ্ড ফারখান্ডে যে এরকম কুমড়ো দেখতে পাওয়া যায়, এই যে গাছের ফাঁকে, পাতার ফাঁকে, এইভাবে ফাঁকে ফাঁকে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হয়েছে। যদি বাঁদরে দেখে না, সমস্ত তুলে নিয়ে চলে যাবে। পাশের বাড়িতে আজকে শোনা গেল লাউ পুরো নিয়ে গেছে, এমনকি গোলাপ ফুলের কুঁড়ি পর্যন্ত রাখেনি, 24-25টা গোলাপ ফুল ছিল, সেটাও নিয়ে গেছে। এই আমাদের বিশালকায় আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি বলতে আমার গর্ব অনুভব হয়। এবং দেখুন কোথা থেকে কোথা পর্যন্ত, এখানে কাঠ রাখার জায়গাটা ছাড়া দিয়ে এখান থেকে শেষ পর্যন্ত ওই এরিয়াটা পুরো। তো এটা অতি অপূর্ব। তো আমার সৌভাগ্য যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি এবং এখানে আসি এবং আমি এনজয় করি। আমার পেছনে পেছনে ওই ভদ্রমহিলাও আছে যে কেয়ারটেকার, যে আমাদেরকে রেঁধেও খাওয়াবে, আমাদের চাও করে দিচ্ছে, এবং আমাদের বাড়িটার যেমন টেক কেয়ার করে, আমরা যে আসি আমাদেরও টেক কেয়ার করে, খুবই ভালো। আর এই দেখুন আমার হাজব্যান্ড ওদিকে দেখছে, কুমড়ো বললাম কুমড়োটা তুমি একটু দেখে নাও, ততক্ষণে আমি এই বেগুন দেখুন, দেখেছেন কালকে আমি বেগুন পোড়া খেয়ে ছাড়ছি না সহজে, বেগুন পোড়া খেয়ে ছাড়বো।
অনেক রকমের ফুল, এটাকে যেন কি ফুলও বলছিল, এটাও একটা ফুল, মানে খুব সুন্দর করে রেখেছে যতটা। এই দেখুন ময়ূরের কি ফুল বলে এটাকে যেন, ও বলছিল আমাকে, পরিচয় করেই দিচ্ছিল। তো আমি মিস্টার তিওয়ারিকে বলছি কুমড়োটা দেখো একবার, দেখলে খুব ভালো লাগবে। তো সমানে এইসবই কথাবার্তা চলছে। আর আপনাদেরকে আমার শ্বশুরবাড়ি দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কথা দিয়েছিলাম, কথা রাখলাম। আর তিওয়ারিজিকে কিছু এই যে চেহারাটা আমার মুখের হাবভাব দেখছেন না, এটা কিন্তু অনলি আমার হাজব্যান্ডের জন্যই। এইটার কিন্তু ভাগ আমি কাউকে দিই না। আর এটা ওর সৌভাগ্য আমার কাছ থেকে পায়, আর আমার সৌভাগ্য যে আমি তাকে এই মুখভঙ্গি যে সেটা কিন্তু আর কারোর সাথে শেয়ার করি না। তো এটা প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের এটা কিন্তু কমন, এটা স্বাভাবিক। হাসতে হাসতেও কথা বলছি, রেগেও কথা বলছি, বোঝানোর জন্যও কথা বলছি, সবই রকম চলে। অপর পক্ষও তাই করে আমার সাথে। এটা একদম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব টাইপের এটা আর কি। আমি যতটা বলবো ততটাও বলবে, তো সেইটাই। তার মানে এটা নয়, আমি বোঝাতে চাইলাম ঘরটা কি সুন্দর লাগছে দেখুন তো চারিদিক থেকে। আমার শ্বশুর বাড়িটা, ওদিকে আবার শিব মন্দির আছে, আমার গোপাল আছে, আমি গোপালের কাছে এখনও যেতে পারিনি, গল্প করছি সবার সাথে। গাড়িটা কি সুন্দর করে রাখা রয়েছে, অদ্ভুত সুন্দর, ভীষণ ভালো লাগা। দেখুন এই হচ্ছে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের ভিটে। তো আমার আসতে ভীষণ ভালো লাগে, আমি এনজয় করি এখানে থাকাটা, রাত্রিবেলাতেও এখানে থাকাটা আমি এনজয় করি। আগে এনজয় করতাম না, এখন করি, যেহেতু বাড়িতে থাকার মতো হয়ে গিয়েছে। ছাদে ওঠার সিঁড়িটা করা আমার শুনেছি, আমার সবই শোনা কথা, আমি তো কিছু দেখিনি। আমার শ্বশুরমশাই চেয়েছিলেন খুব না সিঁড়িটা করতে, তো উনি করে যেতে পারেননি। তো ওনার হার্ট অ্যাটাকে হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, উনি করে যেতে পারেননি। আর ভেতরটা কি অপূর্ব দেখতে লাগছে বলুন তো, কোনো হোমস্টের থেকে কম কিছুতে লাগছে কি? একেবারেই না, আমার চোখে তো তাই লাগছে। আমি তো যাই, সিটং বগেরা যাই, হোমস্টেতে থাকি, এত সুন্দর। আর তার সাথে একটা ঐতিহ্য, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া। আমার শ্বশুরও ছিলেন উকিল, আর দাদা শ্বশুরও ছিলেন উকিল, তো তার তো একটা ঐতিহ্য থাকবে। তো তার সেই ঐতিহ্যের কিন্তু প্রভাব রয়েছে, তার প্রভাব আমার উপর পড়ে, আমারও গর্ব অনুভব হয়, আমার ভীষণ ভালো লাগে। আর এটা দেখুন কি অপূর্ব লাগছে, দু চোখ ভরে যাচ্ছে আমার, সত্যি কথা, এত অপূর্ব লাগছে। আমি সত্যি অভিভূত, আর আপনাদেরকে দেখাতে পেরে আরও অভিভূত। তো চলুন, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, শুভরাত্রি।